হাই প্রিয় নোয়াখালী, এবার বিপিএল খেলবেন না? বিপিএল খেলবেন না আবার? শুনলাম আপনাদের কোচ নাকি চলে গেছে, বয়কট করে আপনাদেরকে সিএনজি দিয়া চলে গেছে, সিএনজি যুগে। সত্য নাকি ঘটনা শুনলাম দি? এই জন্যই বলে না যে অন্যদেরকে নিয়ে সমালোচনা করার আগে, বেশি বড়াই পাকনামি করার আগে নিজের পায়ের নিচে মাটি আসেনি দেখা খুব বেশি প্রয়োজন। আগে নিজের পায়ের নিচে মাটি আসেনি দেখিয়া অন্যদেরকে নিয়ে সমালোচনা করা লাগে। এবারের বিপিএল এ আমাদের কুমিল্লা নাই বলে অনেক কিছু তো করছেন, অনেক, মানে বইলা শেষ করা যাইব না। এবারের বিপিএল এ কুমিল্লা নাই দেখিয়া বেশ পাকনামি করছিলেন কুমিল্লাকে নিয়া। এখন শুনলাম আপনাদের কোচ নাকি আপনাদেরকে বয়কট করছে, কারণ প্র্যাকটিসের জন্য অনেক বল দরকার, আপনারা নাকি 2টা বল দিছেন, আপনারা কোচরা সন্তুষ্ট না আপনাদের ম্যানেজমেন্টে, তারা বয়কট করছে, তারা নাকি তাও আবার সিএনজি দিয়া চলে গেছে। কুমিল্লা যায় যতদিন বিপিএল এ ছিল তাদের প্রফেশনাল যেই বিষয়টা তারা ঠিক রাখছে, প্রফেশনাল ওয়েতে টিম পরিচালনা করছে, ম্যানেজমেন্ট একদম প্রপার ওয়েতে ছিল। আপনাদের প্রফেশনালিজম নাই, কিছুই নাই, প্রফেশনাল ওয়েতে ম্যানেজমেন্ট করতে পারেন না, কোচরা অসন্তুষ্ট, বল দিছেন 2টা প্র্যাকটিসের জন্য, 2টা বল দিয়ে হয় না, কোচরা বিষয়টা ভালোভাবে নেয় নাই, তাও আবার সিনজিদা চলে গেছে, বয়কট করছে। এখন আবার নতুন কোচ পাবেন কিনা, আর সামনে তো প্লেয়ার আসবে, বেতন দিতে হবে, টাকা দিতে হবে, কত কিছু, কত পোশাক আশাক, কত কিছু লাগে না, অনেক কিছুই তো লাগে এটা টিম পরিচালনা করতে। বাকি দিন তো সামনে বইরেই রইল ভাই। না আমি, মানে আপনাদের কোচ চলে গেছে, আপনাদের এখনই এই অবস্থা বা এই সেই সমস্যায় ভুগতেছেন, আমি এগুলো নিয়ে খুশি না। আমি খুশি না, বরং আমি কষ্ট পাইছি, কারণ এই প্রথম নোয়াখালী টিম নিছে বিপিএল এর জন্য, তারা ভালো খেলবে। কারণ আপনারা তো আমাদের চট্টগ্রামের ভিতরে আমাদের বিভাগের টিম, আমাদের যখন কুমিল্লা ছিল না তখন আমরা চট্টগ্রামকে সাপোর্ট করছি না, আমাদের বিভাগের টিম। এখন হয়তো আপনারা আমাদের পার্শ্ববর্তী জেলা নোয়াখালীকে আমরা সাপোর্ট করতাম, নোয়াখালীকে আমরা কুমিল্লাবাসী না হয় সাপোর্ট করতাম। তো আসলে এখন আমরা কষ্ট পাইছি বিষয়টা, যে তারা প্রথমে একটা ধাক্কা খাইলো, একটা হুচুট খাইলো, কোচ চলে গেল, তাদের প্রফেশনালিজম ঠিক রাখতে পারতেছে না, প্রপার ওয়েতে পরিচালনা হইতে পারতেছে না, ম্যানেজমেন্ট ঠিক নাই, বল প্রয়োজন, অনেক প্র্যাকটিসের অনেক সরঞ্জামাদি প্রয়োজন, সবকিছু ঠিকঠাক হচ্ছে না, কোচাররা অসন্তুষ্ট, তারা চলে যায় সিএনজি যুগে। হয়তো অন্যরা খুশি হলো, আমরা কুমিল্লাবাসী আসলে আমি ব্যক্তিগতভাবে খুশি না, কারণ খুশি হওয়াটা এটা ছোট মনের পরিচয় দেওয়া। মানে আপনাদের এই অবস্থা থেকে যদি আমি খুশি হই, আমি যে ছোট লোক, আমার মন যে ছোট, সেটা পরিচয় আমি দেবো, এটা খুশি হওয়ার বিষয় না। হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য থাকতে পারে, তবে এই না যে আপনারা টিম নিছেন, আপনাদের টিম বেহাল দশায় পড়ছে, খেলতে পারতেছেন না, টিম ম্যানেজমেন্টের ঠিক নাই, প্রফেশনালিজম ঠিক নাই, প্লেয়ার পাইতেছেন না, বা প্লেয়ার আসলে বেতন দিতে পারবেন না, বা কোচটা চলে গেছে, এটা নিয়ে আমি খুশি হমো? আসলে বিষয়টা এমন না। আর যদি খুশি হই তাহলে আমার মনুষ্যত্ব নেই। তো মানে আপনাদের জন্য যে মেসেজটা নিয়ে আসলাম, আপনারা এই বিষয়টা ভাবার দরকার ছিল, যে কুমিল্লা বিপিএল এ রাজত্ব করছে, তারা এতবারের চ্যাম্পিয়ন, সর্বোচ্চ সংখ্যা তাদের আয়ত্তে, যতটা চ্যাম্পিয়ন হয়েছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তো যে কোনো কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, বা দেশের বর্তমান প্রেক্ষাপটে, বা যে কোনো বিষয়, মানে যে কোনো কারণে হোক, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার বিপিএল এ নাই। আর এই জন্য আপনারা এত পাকনামি, এত কথা, এত কিছু, এত লেকচার, এত চাপাবাজি, এগুলার কি প্রয়োজন ছিল? এখন আমরা যদি কুমিল্লাবাসী আপনাদেরকে নিয়ে ইগনোর করি, হাসি ঠাট্টা করি, মজা মাস্তি করি, ফেসবুকে ট্রল করি, তখন আপনাদের কাছে কি এগুলা ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। আসলে এটা কাম্য না, তো এটা কখনোই কাম্য না। একটা টিমের একটা সমস্যা হতেই পারে, এটা নিয়ে আরেক অঞ্চলের তারা অন্য টিমের সমর্থকরা মজা মাস্তি করবে, হাসি ঠাট্টা করবে, হ্যাঁ, চাপাবাজি করবে, ট্রল করবে, এটা এটা কখনো কাম্য না। তো আমি এই জন্যই প্রথমে বললাম যে কেউ নোয়াখালীবাসীরা বা এসে একটু একটু অন্যরকম ভাবে বললাম, কারণ এই কারণে দেখেন, আপনাদেরকে যদি এখন আমি ইগনোর করি, ট্রল করি, মজামাস্তি করি, আপনাদেরকে নিয়ে হইহুল্লোড় করি, তখন আপনাদের মনে কষ্ট লাগবে না? অবশ্যই লাগবে।
তো এই জন্য বলছিলাম যে পায়ের নিচে মাটি রাখার পরে অন্যদেরকে নিয়ে সমালোচনা করতে হয়। আগে দেখতে হবে নিজের পায়ের নিচে মাটি আছে কিনা। এখন আপনাদেরই প্রফেশনালিজম নাই, আপনাদের ম্যানেজমেন্ট ঠিক নাই, আপনাদের কোচ চলে যায়, আপনাদের ইকুইপমেন্ট নাই, খেলার যে ইকুইপমেন্ট, বল প্র্যাকটিসের জন্য অনেক প্রয়োজন, আপনারা দেন ২ টা, আরো কত কিছু নাই। বাকিগুলো তো আসলে হয়তো এখনো প্রকাশ হয় নাই বা হবে, বা প্লেয়াররা যখন খেলতে আসবে তখন হয়তো আরো কত কিছু প্রকাশ পাবে। তো এই বিষয়গুলা হলো আপনাদের পায়ের নিচের মাটি। এই বিষয়গুলা যখন ঠিক থাকবে তখন আপনারা অন্যজনকে নিয়ে সমালোচনা করেন। আগে নিজের পায়ের নিচে মাটি আছে কিনা দেইখা পরে অন্যদেরকে নিয়ে সমালোচনা করেন। আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে নিয়ম সমালোচনা কইরেন। তো আর এগুলা করবেন না। আমরাও আপনাদেরকে চাই না মনে কষ্ট দিতে। আপনারা এগিয়ে যান। আপনারা আমরা দোয়া করি আপনারা আবার ফিরে আসেন। আপনাদের প্রফেশনালিজম ঠিক হোক, ম্যানেজমেন্ট ঠিক হোক। আপনারা এবারের বিপিএল এর চ্যাম্পিয়ন হন। শুভকামনা, নোয়াখালী।